আবারও স্বাগত একুশে বিজনেসের সঙ্গে আছি মহিমা পলি। ইউরোপীয় ইউনিয়নে তৈরি পোশাক রপ্তানিতে উচ্চ প্রবৃদ্ধি পেয়েছে বাংলাদেশ। তবে প্রবৃদ্ধিতে এগিয়ে প্রতিযোগী দেশ কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান। চীনের প্রবৃদ্ধি অভাবনীয়। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 9 মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে পোশাক রপ্তানিতে বাংলাদেশের প্রবৃদ্ধি হয়েছে 13% বেশি। সর্বোচ্চ 22% প্রবৃদ্ধি কম্বোডিয়ার। এর পেছনে আছে ভিয়েতনাম, পাকিস্তান ও ভারত। বাকিটা দেখুন ডেস্ক রিপোর্টে। বাংলাদেশি তৈরি পোশাকের সবচেয়ে বড় গন্তব্য ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। দেশ থেকে রপ্তানি হওয়া তৈরি পোশাকের 50% বেশি যায় ইউরোপীয় ইউনিয়নে। ইউরোস্ট্যাটের পরিসংখ্যান বলছে চলতি বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জানুয়ারি-সেপ্টেম্বর সময় ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশ থেকে প্রায় $15.26 বিলিয়ন পোশাক রপ্তানি হয়েছে। রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে 13.17%। যদি আমরা রিসেন্ট তথ্য বিশ্লেষণ করি, আমেরিকার ট্যারিফ ইমপ্লিমেন্টেশনের পরে আমাদের জন্য প্রধান মার্কেট কিন্তু ইউরোপ। প্রায় 50% আমরা সেখানে এক্সপোর্ট করি। আশা করছিলাম যে আমরা এখানে আরো বাড়বে। তবে এ সময় প্রতিযোগী কম্বোডিয়ার প্রবৃদ্ধি অভাবনীয়। ইউ বাজারে কম্বোডিয়ার পোশাক রপ্তানি বেড়েছে 22.51%। কম্বোডিয়া এবং বাংলাদেশ একই মান ও দামের তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানি করে। বছরের প্রথম 9 মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে প্রতিযোগী ভিয়েতনামের পোশাক রপ্তানি বেড়েছে 14.24%। আর পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয় 13.77%। ভিয়েতনাম, কম্বোডিয়া, পাকিস্তানও এখানে এই 3 মাসে অনেক ভালো করেছে। তো চায়না প্রথম 6 মাসে অন অ্যান এভারেজ তাদের এক্সপোর্ট ছিল প্রায় নিয়ার অ্যাবাউট 2 বিলিয়ন, যেটা এখন তারা করেছে এই লাস্ট 3 মাসে অন অ্যান এভারেজে 3 বিলিয়ন। প্রতিবেশী দেশ ভারতও ভালো প্রবৃদ্ধি পেয়েছে। বছরের প্রথম 9 মাসে ইউ বাজারে ভারতে পোশাক রপ্তানি বাড়ে 10.62%। এদিকে যুক্তরাষ্ট্রের বাজার থেকে ছিটকে পড়লেও ইউরোপীয় ইউনিয়নের বাজার সম্প্রসারণ করছে চীন। সেপ্টেম্বরে রপ্তানি কমলেও চলতি অর্থবছরের প্রথম 9 মাসে ইউরোপীয় ইউনিয়নের বাজারে চীনের পোশাক রপ্তানি বেড়েছে 9.86%। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। উত্তরের শিল্পনগরী সৈয়দপুরে প্রায় 4 শতাধিক কারখানায় গার্মেন্টসের ফেলে দেয়া কাপড় থেকে তৈরি হচ্ছে শীতকালীন পোশাক। এসব পোশাক শুধু দেশের বাজারেই নয়, যাচ্ছে নেপাল, ভুটান, ভারত সহ বেশ কয়েকটি দেশে। এই শিল্প থেকে মাসে গড়ে $2 লাখ বৈদেশিক মুদ্রা আসছে। নীলফামারী প্রতিনিধি নুর আলম বাবুর তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 4 শতাধিক ছোট বড় ঝুট কারখানায় তৈরি হচ্ছে সোয়েটার, জ্যাকেট সহ শীতবস্ত্র। দেশের বাজার ছাড়াও যাচ্ছে বিদেশে। তবে স্থলবন্দর বন্ধ থাকায় রপ্তানিতে খরচ বাড়ছে, পাঠাতে হচ্ছে সমুদ্রপথে। নেপাল এবং ভুটান যে এক্সপোর্ট করতে, এখানে অনেক কুটির শিল্প আছে যেটা আগে বিগত দিনে এক্সপোর্ট হইতো, এখন হয় না। এটা মূল কারণ হইল ভারত যে সরকার আছে, এটা ল্যান্ডপোর্ট বুড়িমারি, বাংলাবান্ধা, হিলি, সোনামসজিদ ল্যান্ডপোর্টগুলো বন্ধ করে দিছে। ল্যান্ডপোর্ট দিয়ে বাংলাদেশ থেকে ওরা মাল যাইতে দিবে না। খরচ বেড়ে যাওয়ায় উৎপাদন কিছুটা কমেছে। কাজ করছে হাজারো শ্রমিকেরা। লোকালে আমরা সেল দিতে পারতাছি না, আপনার বাইরেও পাঠাইতে পারতাছি না। দেশের কাজের কারণে আমরা মাল বাইরে যেতেছে না, এই কারণে আমরা বেকারত্ব হয়ে যাচ্ছি। আমাদের কাজকর্ম ঠিক মতো হয়ে যাচ্ছে না। মাসে বেতনও কম, ওরকম আসে না, বেতন আসে না, বসে থাকি, সংসার চালাতে পারি না, তো হিমচিম খেয়ে যায়। মালগুলো যে শিপমেন্ট হতে পারে, আমরা যে চলে ফিরে খাইতে পারি, আমাদের চলতে অনেক অসুবিধা হয়ে যাচ্ছে। তো আমাদের দাবি একটি যে এই সমস্যাটা ক্লিয়ার হয়ে যায় চালু। স্থানীয় ব্যবসায়ী সমিতির নেতারা বলছেন, রপ্তানি প্রক্রিয়া সহজ ও ব্যয় সাশ্রয়ী হলে ঝুট শিল্প আবারও আগের অবস্থায় ফিরে যাবে। সরকার যদি আমাদের এই ক্ষুদ্র শিল্পগুলোর দিকে যদি একটু আমাদের দিকে দেখে, তা আমরা অনেক দূর এস্টাবলিশ করতে পারবো। কেন আমি মনে করি যে আমাদের এই ক্ষুদ্র গার্মেন্টস কুটির শিল্পের দিকে একটু সরকারের নজর দেওয়া উচিত। এই শিল্পের রপ্তানি বাড়াতে দ্রুত স্থলবন্দর চালুরও দাবি তাদের। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অভাবনীয় সাফল্য পেয়েছে ভারত। দেশটিতে মূল্যস্ফীতি নেমে এসেছে 1%-এর নিচে।
ইকোনমিক টাইমস বলছে গেল অক্টোবর মাসে ভারতের খুচরা মূল্যস্ফীতি হয়েছে মাত্র 0.25%। অক্টোবর মাসে ভারতে খাদ্যের দাম অনেকটাই কমে আসে। সেই সাথে সরকার মানুষের ক্রয় ক্ষমতা বাড়াতে করছাড় দেয় গাড়ি থেকে শুরু করে বিভিন্ন নিত্য প্রয়োজনীয় পণ্যের দামও কমেছে, আর এতেই কমেছে মূল্যস্ফীতি। এদিকে প্রতিবেশী দেশ ভারতের বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে এলেও বাংলাদেশে এখনও জিনিসপত্রের দাম চড়া। বাংলাদেশে মূল্যস্ফীতি এখনও 8%-এর ওপরে। গত অক্টোবর মাসে বাংলাদেশের মূল্যস্ফীতি ছিল 8.17%, যাকে উচ্চ মূল্যস্ফীতি বলা হয়ে থাকে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপে অবশেষে নিজের অবস্থান থেকে সরে আসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূল্যস্ফীতি বেড়ে যাওয়ায় গরুর মাংস, কফি, কলা, কমলার জুস সহ অন্তত 200 খাদ্যপণ্যের উপর শুল্ক কমানোর ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। যদিও ট্যারিফের কারণে জিনিসপত্রের দাম বাড়বে না বলে নিজের ধারণায় এতদিন অনড় ছিলেন ট্রাম্প। রয়টার্সের খবরে বলা হয়, আর্জেন্টিনা ও ইকুয়েডরের মতো দেশগুলোর সাথে বাণিজ্য চুক্তির আওতায় এসব পণ্যের শুল্ক ছাড় দেওয়া হচ্ছে। শুল্ক ছাড় পাওয়া পণ্যগুলোর মধ্যে বড় একটি অংশ আসে লাতিন আমেরিকা থেকে। এদিকে খাদ্যপণ্যে শুল্ক ছাড়ের পরেও আগামী বছর থেকে মধ্যম ও নিম্ন আয়ের মার্কিনীদের সহায়তায় $2,000 করে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বেড়েছে 2.7%, এর মধ্যে 13% বেড়েছে গরুর মাংসের দাম। জানাবো এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সর্বশেষ কার্যদিবসে সূচকের নিম্নমুখী প্রবণতা ছিল এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানি শেয়ার বাজার নিকি সূচক 905 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 50,376 পয়েন্টে। কমেছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 500 পয়েন্ট কমে অবস্থান করছে 26,572 পয়েন্টে। কমেছে সিঙ্গাপুর এসটিআই সূচক, এটি 29 পয়েন্ট কমে অবস্থান করছে 4,546 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,990 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 39 পয়েন্ট কম। বোম্বের সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 84 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 84,562 পয়েন্টে। কমেছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 18 পয়েন্ট কমে অবস্থান করছে 1,269 পয়েন্টে। এবার ট্রেজারি বিল নিলামের খবর। আজ 9 ফেব্রুয়ারি 3 ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম হবে। আজ 3 ক্যাটাগরি ট্রেজারি বিলের নিলাম অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে 91 দিন মেয়াদের 3,500 কোটি টাকা, 182 দিন মেয়াদের 2,500 কোটি টাকা এবং 364 দিন মেয়াদি 1,050 কোটি টাকায় ট্রেজারি বিল রয়েছে। ট্রেজারি বিলের সুদহার ফের 2 অঙ্কের ঘরে। এবার জানাবো মুদ্রা বাজারের খবর। 1 অঙ্কের ঘরে থাকলেও এখনও অনেক উচ্চ কলমানি রেট। একদিন মেয়াদি বা ওভারনাইট কলমানি সুদহার এখন 9.77%। অপরিবর্তিত আছে রেপো রেট। রেপো রেট এখন 10%। অন্যদিকে স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও SLR 11.5% এবং স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি বা SDF 8% অপরিবর্তিত রয়েছে। দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতির পর স্বর্ণের বাজার পরিস্থিতি ও বাংলাদেশের জুয়েলারি খাত নিয়ে আমরা কথা বলবো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুসের সভাপতি এনামুল হক খান দোলনের সঙ্গে। ততক্ষণ সঙ্গেই থাকুন।